বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই দ্বন্দ্ব কিন্তু আজ এই বিংশ শতাব্দীর যুগেও কাটেনি। আমরা ছোটবেলা থেকেই হয়তো অনেকেই এই নিয়ে পড়াশুনো করেছি, কিন্তু সেই যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটা আজও প্রায় দেখা যাচ্ছে যে একেবারেই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সম্প্রতি আপনারা দেখছেন ক্যাব কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারি চলছে, কিন্তু এই সমস্ত কেলেঙ্কারি কিভাবে হয়, যার একটা ছোট্ট উদাহরণ আমরা আজকে আমাদের এই প্রতিবেদনে দিতে চলেছি। তার পাশাপাশি এই যে বিভিন্ন যে গ্রামাঞ্চল বলেন বা শহরাঞ্চলেরও অনেক সময় অনেক মানুষ বিভিন্ন রকমভাবে প্রতারণার মুখে পড়ে যান, তার কারণ বিভিন্ন ব্যাংকের নাম করে বহু জায়গা থেকে আমাদের বাড়ির মা বোনেদের কাছে, পাশাপাশি বেশ কিছু দাদা ভাইরা যারা রয়েছেন তাদের কাছেও কিছু ফ্রড কল এসে থাকে, এবং সেই সমস্ত কলে আমরা কিন্তু ভয়ভীত হয়ে পড়ি যে হয়তো আমার যেটা কষ্টার্জিত যে সঞ্চিত রাখা রয়েছে ব্যাংকে, সেই টাকাটাও যাতে অন্য কারোর হাতে না চলে যায়, এই ভয়েই কিন্তু আমরা আরো একটা বড় প্রতারণার ফাঁদে পড়ে যাই। কেমন ভাবে আপনারা প্রথমেই দেখুন আমাদের এই ভিডিওটি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার স্যার, বন্ধন ব্যাংক থেকে ম্যানেজার বলছি, ব্যাংক ম্যানেজার বন্ধন ব্যাংক থেকে। হ্যাঁ, নমস্কার। বলছি প্যান কার্ডটা কেওয়াইসি এর জন্য মেসেজ করা হচ্ছে, প্যান কার্ডটা কেওয়াইসি করছেন না স্যার, অ্যাকাউন্টটা চালাবেন কি অ্যাকাউন্টটা বন্ধ থাকবে স্যার? ব্রাঞ্চ কোথায়? এটা মেন ব্রাঞ্চ কলকাতা হেড অফিস স্ট্যান্ড রোড থেকে কল করা হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য। আপনার কালকে ব্যাংকে আসলেন না, তার জন্য কল করা হয়েছে স্যার। আচ্ছা, কোন ব্যাংকে? ব্রাঞ্চ কোন ব্যাংকে? বন্ধন ব্যাংকে। বন্ধন ব্যাংকের কোন ব্রাঞ্চ? সেটা বন্ধন ব্যাংক মেন ব্রাঞ্চ কলকাতা হেড অফিস স্ট্যান্ড রোড থেকে কল করা হচ্ছে, মেন ব্রাঞ্চ থেকে, কেওয়াইসি অফিস থেকে। আচ্ছা, ওখানে কি যেতে? লোকাল ব্রাঞ্চ থেকে মোবাইলে মেসেজ করা হয়েছিল, লোকাল ব্রাঞ্চে কালকে ব্যাংকে এসে কেওয়াইসি করলেন না, তার জন্য অ্যাকাউন্টটা ক্লোজ করা হয়েছে। অ্যাকাউন্টটা আবার চালাবেন কি অ্যাকাউন্টটা বন্ধ থাকবে স্যার? অ্যাকাউন্ট নম্বরটা লাস্টে কত? কি বললেন অ্যাকাউন্ট নম্বরটা লাস্টে কত? স্যার? অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে বলা যায় না স্যার। আমার নাম কি বলেন তো? লাইন থাকেন, নামটা বলে দিচ্ছি স্যার। হ্যালো হ্যাঁ, বলেন। স্যার, হাসিনুল ইসলামের নামে রয়েছে স্যার। হ্যাঁ, কি করতে হবে? স্যার প্যান কার্ডটা এখন কেওয়াইসি করতে হবে, এখন প্যান কার্ডটা কেওয়াইসি করে চালাবেন কি বন্ধ থাকবে স্যার? আচ্ছা, কেআইসি কি করে করতে হবে? প্যান কার্ডটা এখন কাছে রয়েছে কিনা? প্যান কার্ড হ্যাঁ, আছে তো। প্যান নাম্বারটা বলেন স্যার। আচ্ছা, বলছি যে কি কি করতে হবে? খালি প্যান কার্ডটা দিতে হবে? শুধু প্যান নাম্বারটা লাগবে, আদার কোনো ডিটেল লাগবে না, শুধু প্যান নাম্বার লাগবে। ব্যাংক থেকে মোবাইলে মেসেজ পাবেন, মেসেজ নিয়ে পরে ব্যাংকে নিয়ে জমা করতে হবে। আচ্ছা, মেসেজ পাবো। ওটিপি দিতে হবে কি? কি বললেন? বলছি ওটিপি দিতে হবে কি? স্যার যে মেসেজ আসবে আপনি মেসেজ পড়ে নেবেন স্যার, ঠিক আছে? প্যান নাম্বারটা বলেন। আচ্ছা, পরে বলছি, এখন আমার কাছে নেই। ঠিক আছে। তো অ্যাকাউন্টটা বন্ধ করে অ্যাকাউন্টে জমা টাকা আছে, জমা টাকা আরবিআই রিজার্ভ ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টটা পার্মানেন্ট ক্লোজ করা হচ্ছে। অ্যাকাউন্টটা চলবে না স্যার, ঠিক আছে? কত টাকা আছে? স্যার অ্যাকাউন্ট যত টাকা থাকুক, 100, 200, 5000, 10,000, 20,000, যত টাকা থাকুক, অ্যাকাউন্ট এখান থেকে ক্লোজ হচ্ছে। এখন আপনি মোবাইলে মেসেজ পেয়ে যাবেন অ্যাকাউন্ট পার্মানেন্ট বন্ধ হচ্ছে, অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। পরে ব্যাংকে এসে বলবেন না কি অ্যাকাউন্ট চালু করে দেন স্যার, কেন কি এটা রেকর্ডিং মেশিন থেকে কথা হচ্ছে, ভয়েস রেকর্ড হচ্ছে, যখনই ব্যাংকে আসবেন রেকর্ডিং শুনতে পাবেন। আচ্ছা, ঠিক আছে। বন্ধ করে দেবো তো? না, আমি ব্যাংকে যাব, ওখানে তারপরে গল্প হবে। ব্যাংকও আপনি আসলে অ্যাকাউন্ট চালু হবে না স্যার, এটা মেন ব্রাঞ্চ থেকে ক্লোজ হয়ে যাবে, আর ব্যাংকও আসলে আর চালু হবে না।
তো চালু রাখার জন্য কি করতে হবে? শুনুন, আপনার কাছে আমাদের ব্যাংক থেকে আপনাকে একটা কথা বলেছি স্যার, এটা আপনি হামেশা মনে রাখবেন। আমাদের ব্যাংক থেকে যখনই কল করা হবে স্যার, আপনার শুধু আধার কার্ড প্যান কার্ডের জন্য কল করা হবে। আদার কোনো ডিটেলের জন্য আপনার কল করা হবে না। আমাদের ব্যাংকে যত কাস্টমার আছে সবাইকে আমরা ব্যাংক থেকে বলে দিয়েছি স্যার। এখন অনেক জালিবাজি হচ্ছে, আপনারা একটু সাবধান থাকবেন। আপনারা পার্সোনাল ডিটেল কাউকে দিবেন না, যেমনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কার্ডের গোপন নাম্বার, সিভিভি নাম্বার, এগুলা কোনোদিন কাউকে দিবেন না। ওগুলো আমাদের ব্যাংক থেকে ম্যানেজার কখন চাইবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, আমি কালকে জানাচ্ছি। হ্যাঁ, এখন কি হবে, অ্যাকাউন্টটা বন্ধ করে দেবো স্যার? ওটা তো আমি বলতে পারবো না, কারণ আমি ব্যাংকে। আপনার বলতে হবে স্যার, কেন বলবেন না আপনি? কোন ব্রাঞ্চে হবে? কি বললেন কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট এটা? স্যার? কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আপনার নাম যে রয়েছে, আপনার নাম তো বলা হলো না স্যার। আচ্ছা, ঠিক আছে। মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ব্যাংকে, আপনার রেজিস্টার। এবারে জানাই, এই যে ভিডিওটি আমরা দেখালাম, এই ভিডিও বার্তাটি একমাত্র যারা আপনারা গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের মানুষ রয়েছেন, যাদের কাছে এই ধরনের কল আসে, তাদেরকে এই প্রতারণার হাত থেকে বাঁচাতে, এবং এই কলটি যার কাছে এসেছিল তিনি চোপড়া থানার দাসপাড়া এলাকার একজন বাসিন্দা, এবং আমি বলবো অবশ্যই তিনি সচেতন বাসিন্দা, যার কারণেই তিনি কিন্তু একটা বড়সড় প্রতারণার ফাঁদে পা দেওয়ার থেকে বেঁচে গিয়েছেন। তার যে কষ্টার্জিত অর্থ যেটা ব্যাংকে সঞ্চিত রয়েছে সেটাও সুরক্ষিত রয়েছে। বিভিন্ন ব্যাংকের নাম করে যেভাবে এই প্রতারণার ফাঁদ যারা যে সমস্ত দুষ্কৃতীরা পেতে থাকেন, আমরা একটু আজকে তার নাম আমি এই কারণেই বলছি না, তাকে সরাসরি একেবারে আমরা আপনাদেরকে দেখাবো এবং তার যে বক্তব্য সেটাও শোনাবো। এটাই শোনাবো এই কারণেই, আপনারা যাতে আগামীতে এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেন। সবার আগেই আমি একটু এখানে যে হাকিমুল ইসলাম রয়েছেন তাকে আমাদের লাইভ নিউজে স্বাগত জানাই। স্বাগতম, ধন্যবাদ। পাশাপাশি আপনাকে আজকে একটা বিষয় বলবো, এই যে ভিডিওটা যেটা আপনি করেছেন বা যেভাবে আপনার সাথে প্রতারণা করা হচ্ছিল, নিশ্চয়ই একটু যদি বিস্তারিত জানান তাহলে আমাদের দর্শকরা বা আমাদের এলাকাবাসীরা তারাও সচেতন হতে পারবে। দেখুন, গত 19 তারিখ মঙ্গলবার রাত্রে আমার নাম্বারে ফোন আসে। ফোন যখন আসে তো রিসিভ যখন করলাম তো দেখলাম যে কলার টিউনে লেখা আছে যে ফ্রড SBI। তো নিশ্চয়ই আমি বুঝে নিয়েছি যে ফ্রড SBI নামে কেউ হয়তো সেভ করেছে, সেটাই ট্রু কলারে আসছে। তো আমি আবার ওনার যখন বললাম হ্যালো কে, বলছে আমি বন্ধন ব্যাংক থেকে মেন ব্রাঞ্চ থেকে বলছি, কলকাতা মেন ব্রাঞ্চ থেকে। যখনই বললো তো আমি ভেবে নিয়েছি ইনি ফ্রড, তো চিটার রয়েছেন। তো তখনই আমি কি করলাম, ওনার কাছে ভান করছি যে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কে বলছেন বলে বলে আমি যে ঘুরে ফোনটা লাগান কেটে শুনতে পাওয়া যাচ্ছে না। তখন যখন কেটে লাগাতে গেছে তখন আমার জামাইবাবুর মোবাইলটা নিয়ে রেকর্ডিং স্টার্ট করে দিয়েছে। কারণ তখন রেকর্ডিং যখন স্টার্ট করেছি উনি ফোন আবার ঘুরে করছে, আরেকটা মোবাইল থেকে রেকর্ড করেছি, ভিডিও করেছি। তারপরে ফোন যখন রিসিভ করলাম ওনাকে বললাম কে বলছেন, উনি বলছেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, বলছে যে আমি বন্ধন ব্যাংক থেকে বলছি, মেন ব্রাঞ্চ কলকাতা। কেন? বলছে আপনার ব্যাংক থেকে আপনাকে ডাকা হয়েছিল, আপনি তো ব্যাংকে আসেননি, আপনার KYC করতে হবে। যে KYC কী জন্য, কী করতে হবে? বলছে নাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। কী করতে হবে? বলছে প্যান কার্ড দিতে হবে। না, এভাবে নানা রকম কথা বলতেছে। আমি যদি না দিই, আমি ভাবনা চিন্তা করে দেখি কি করছি। উনি কিন্তু বলছেন না আপনার অ্যাকাউন্টটা কিন্তু পরে বন্ধ হয়ে যাবে, পরে কিন্তু ঠিক হবে না। আমি বললাম যে ব্যাংকে যাব, উনি বলছেন ব্যাংকে ওটা কাজ হবে না। তো আমি আগে থেকে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় শুনেছি যে ফ্রড হয়। প্রথমে KYC নেবে, আধার কার্ড নেবে, প্যান কার্ড নেবে, এই করে OTP নেবে, তখন ব্যাংকের যেগুলো টাকা সব হাফিস করে নেবে। তো এই থেকে আমি বুঝে নিয়েছি যে এটা ফ্রড।
আপনি না হয় বিষয়টা জানতেন বা এসে করতেন, তো যেভাবে আপনি রেকর্ড করেছেন, এরপরে আপনি কি সেই বন্ধনের কোনো ব্যাংকে গিয়েছিলেন? অবশ্যই। তারপরে আমাদের পাশে যেখান থেকে আমরা লোন টোন নিই, সেই ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়েছি। কোথাকার? বন্ধন ব্যাংকের দাসপাড়ায় রয়েছে, সে ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়েছি। তারপরে দিনেই গেছি, রাত্রে এক ব্যাংকের স্টাফকে বন্ধনে ফোন করেছি। হ্যাঁ, জাহিরুল ভাই নামে একজন রয়েছে, ওনাকে ফোন করলাম। উনি বলছেন এটা কোনো ইয়ে না, এগুলো সব ফ্রড, কোনো ডকুমেন্টস দেবেন না। উনি তো পুরো রেগে গেলেন। আর আমিও জানতাম আগেই যে বন্ধন ব্যাংক এমন একটা ব্যাংক যেখানে ওনারা, আমার এগুলো জানার অনেকগুলো আগ্রহ থাকে এগুলোর বিষয়। তো বন্ধন ব্যাংকে নানা রকম গল্প করতাম, যে বলতাম যে অন্যান্য ব্যাংকে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায়, বন্ধন ব্যাংকে কেন তোলা যায় না? তো ব্যাংকের ম্যানেজার আজ থেকে 3-4 বছর আগে বলে দিয়েছিল যে আমাদের বন্ধন ব্যাংকে হচ্ছে গরিব মধ্যবিত্ত মানুষ, মেয়েরা বিশেষ করে হচ্ছে উপভোক্তা, সেই জন্য যারা ওরা যাতে চিটিং এর ফাঁদে না পড়ে, সেই জন্য ফিঙ্গার দেওয়া হয় না। তো বন্ধন এভাবে যে ডকুমেন্টস নেবে, এটা আমি জানতাম যে এগুলো ফুললি ফ্রড। আর যাতে কোনো মানুষ যাতে এই ফ্রডের শিকার না হয় আমি বুঝে নিয়েছি। আর বন্ধনের কথা বলে বাকি সব ব্যাংকের টাকা হাফিস করতো, উধাও করে দিত। তো এরকম প্রতারণার শিকার যাতে কোনো ব্যক্তি না হয়, হ্যাঁ, আমি প্রতারণার শিকার হয়নি, আমি সচেতন, সেই জন্য। এবার অনেক মানুষকে এইভাবে ফোন করে, তো যাতে কেউ এই প্রতারণার শিকার না হয় সেটাই মেসেজ আমার দেওয়ার ইচ্ছা হয়েছে, যে মানুষ সচেতন হন। কাউকে কোনো সময় ওটিপি দেবেন না, কাউকে আপনারা কেওয়াইসি করার জন্য ডাইরেক্ট কেউ ফোন করবে অজানা নাম্বার দিয়ে, আপনারা আধার কার্ড দেবেন না, প্যান কার্ড ফটো তুলে দেবেন না, নাম্বার দেবেন না, মোবাইল নাম্বারে ওটিপি দেবেন না। যে নাম্বারটা থেকে কল এসেছিল সেই নাম্বারের বিরুদ্ধে আপনি কি এখানটায় কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? এখনো নেওয়া হয়নি, সেটা আমরা নিতে চলেছি। আমি হ্যাঁ, সাইবারের থানায় গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করব, কারণ ওই নাম্বারের বিরুদ্ধে অবশ্যই, যাতে কোনো মানুষ এইভাবে কোনো মানুষ প্রতারণার শিকার না হয়, সেটা যেমন সচেতন করার জন্য আমি কমপ্লেন করব। 1, 2 নম্বর হচ্ছে যে কোনো মানুষ যাতে প্রতারণার জন্য এইভাবে ফাঁদ না করে তোলে, সেই জন্য এই নাম্বারের যিনি চালান, যে ব্যক্তিটি ফোন করেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে যদি স্টেপ নেয় সাইবার ক্রাইম, সেই জন্য আমিও সেই সাইবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব। যেমনটাই আপনারা দেখলেন আমাদের আজকের এই প্রতিবেদন, এটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্যই। যেমনটাই আপনারা শুনলেন যে হাকিমুল ভাই বলছিলেন যে বন্ধন ব্যাংকে মূলত কিন্তু গ্রামের গরিব মা বোনেরা, দাদা ভাইরা, তারাই কিন্তু এই ব্যাংকের সাথে যুক্ত রয়েছে, যার কারণে তাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম শুধুমাত্র ব্যাংকে গিয়েই কিন্তু তাদের মানে সেই সমস্ত পরিষেবা পেতে হয়। কেউ কোনোদিনই বন্ধন ব্যাংকের নাম করে কোনো সময় কিন্তু এইভাবে কোনো রকম কোনো ডকুমেন্ট তারা চায় না, এমনটাই কিন্তু হাকিমুল ভাই জানালেন। এবং তিনি জানতেন বলে আজকে একটা বড় প্রতারণার ফাঁদ থেকে তিনি রেহাই পেলেন। কিন্তু পাশাপাশি আপনাদেরও বলবো, আপনারা সজাগ হন। আজকে এই যে মানে প্রযুক্তির যে এত মানে বড় একটা বিশ্ব, সারা বিশ্ব চলছে একটা গোটা প্রযুক্তির উপরে, 5G ছাড়িয়ে গিয়েছে এবং আগামী দিনে হয়তো আরো উন্নত প্রযুক্তি আসবে, কিন্তু তার মাঝখানেও কিন্তু মানুষকে সচেতন হতে হবে। নিজের গুরুত্বপূর্ণ তথ্য কখনোই কারোর সাথে কেউ ফোন করে কেউ কোনো অজানা ব্যক্তির সাথে শেয়ার করবেন না। এটা হাকিমুল ভাইয়ের পাশাপাশি আমাদেরও লাইভ নিউজের পক্ষ থেকে আমাদের একটা অনুরোধ থাকবে আপনাদের, এবং এইভাবে কোনো রকম কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না। আমাদের এই প্রতিবেদনটি দেখুন এবং দেখার পাশাপাশি আপনারাও সচেতন হবেন, এই আশা রেখেই আপাতত আজকে বিদায় নিচ্ছি। আগামীতে এই ধরনের আরো কিছু খবরে নজর রাখবেন লাইভ নিউজের পর্দায়, এবং এই ধরনের আরো আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে অবশ্যই হাজির হব।